ঈদের দ্বিতীয় দিনে পশু কোরবানি এবং বর্জ্য অপসারণ বিষয়ে জানাতে রংপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদ মাসুদ। মাজেদ, বর্জ্য অপসারণ কতটা হয়েছে বিস্তারিত জানাবেন, সেই সাথে নগরবাসী আসলে সন্তুষ্ট কিনা? আসলে প্রায় 95% বর্জ্যই অপসারণ হয়েছে গতকালকে। আজকে যারা নতুন করে আসলে ঈদের দ্বিতীয় দিন কোরবানি করছেন, সেই সমস্ত বর্জ্য হয়তো কোথাও কোথাও পড়ে থাকছে, সেগুলো কিন্তু নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য, অপসারণের জন্য কিন্তু যারা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী রয়েছেন তারা কিন্তু কাজ করছেন। আর নগরবাসী একেবারে সন্তুষ্ট, তারা আসলে নগরের মধ্যে একেবারে যেমন পরিচ্ছন্নতা রয়েছে, পাশাপাশি কোথাও তেমন কোনো দুর্গন্ধ নেই। আপনি নিশ্চয়ই জানেন যে গেল 24 ঘন্টায় রংপুরে 62 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তো বৃষ্টিতে রক্ত যেমন ধুয়ে গেছে, তাছাড়া গতকালকে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা তিনি ঘোষণা দিয়েছিলেন 12 ঘন্টার মধ্যেই নগরের সকল বর্জ্য অপসারণ করে নগরকে পরিচ্ছন্ন করা হবে। সেটি কিন্তু আমরা বাস্তবতায়ও দেখেছি। গতকালকেই কিন্তু আমরা দেখেছি 785 জন পরিচ্ছন্ন কর্মী ছাড়াও নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রায় 160টি গাড়ি এই বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত ছিল এবং 2টি পানির ট্রাকও ছিল, যেগুলো দিয়ে পানি ছেটানো হয়েছে, নগরে ব্লিচিং পাউডার দেওয়া হয়েছে। ফলে নগরীর যে বর্জ্য সেটি অপসারিত হয়েছে, যেমন পাশাপাশি নগরের মধ্যে কোনো দুর্গন্ধ বা ময়লা আবর্জনা সেটিও কিন্তু নেই। এবং আমরা যদি বলি যে আজকে ঈদের দ্বিতীয় দিন যেখানে যেখানে অলিতে গলিতে বর্জ্য পড়ে থাকছে, সেই জায়গাগুলোতেও কিন্তু যারা পরিচ্ছন্ন কর্মী এবং যে সমস্ত গাড়ি আসলে বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত, সেগুলো কিন্তু কাজ করছে। ফলশ্রুতিতে রংপুর একেবারে নান্দনিক শহরে রূপ নিয়েছে। কোথাও কোনো বর্জ্য অপসারণ বর্জ্য তো নেই, উল্টো বৃষ্টি হওয়ার কারণে যে সমস্ত ময়লা আবর্জনা ছিল সেগুলোও ধুয়ে গেছে। একেবারে স্নিগ্ধ একটি নগরী হয়েছে রংপুর, এবং সিটি মেয়রের যে প্রতিশ্রুতি সেটির বাস্তবতাও আমরা দেখেছি। নগরবাসীও সন্তুষ্ট। সব মিলিয়ে যদি আপনাকে বলি, তাহলে ঈদের দ্বিতীয় দিন নগরের মধ্যে কোথাও তেমন কোনো বর্জ্য বা ময়লা আবর্জনা নেই। নগর ধুয়ে মুছে একেবারে পরিচ্ছন্ন পরিষ্কার নগরীতে রূপ নিয়েছে রংপুর। তো আফরিন, এই নিয়ে আসলে নগরবাসী খুবই সন্তুষ্ট, কারো কোনো তেমন অভিযোগ নেই। মাজেদ, আপনাকে ধন্যবাদ।